সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, সেই পরিচয়ের শেষে গড়ায় প্রেমে, আর সেই প্রেমের পরিণয় দিতে শেষমেশ বিয়ে। ভালোবাসার মানুষকে কাছে পেয়ে এবার তো বুঝি শুরু হলো সুখের দিন, কিন্তু কোথায় সেই সুখ? বিয়ের দিন কয়েকের মাথায় স্বামী জানালেন তার স্ত্রী আসলে একজন পুরুষ। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই স্বামী। গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীরূপী যুবককেও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। ভুক্তভোগী ওই স্বামী ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা। 2023 সালে সোশ্যাল মিডিয়ায় 26 বছর বয়সী আন্দিন্দা কানজার সাথে তার পরিচয় হয়। পরে দুজনেই দ্রুত সামনাসামনি দেখা করার পরিকল্পনা করেন। দেখা করেও খুনাক্ষরে বুঝতে পারেনি এই যুবক সে যে প্রেম করছে কোনো পুরুষের সাথেই। কানজা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরে পুরো মুখ ঢেকে থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত। এতে সন্দেহ হয়নি তার। এভাবেই দীর্ঘ 1 বছর প্রেমের পর দুজনেই তাদের বিয়ের পরিকল্পনা শুরু করেন। তবে কানজা সে সময় জানান তার বিয়েতে কেউ থাকতে পারবেন না, কারণ বিয়েতে যোগ দেওয়ার জন্য তার পরিবারের কোনো সদস্য নেই। এরপর তারা গত 12 এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন। কানজা এমনকি বিয়ের দিন যৌতুক হিসেবে 5 গ্রাম স্বর্ণ সঙ্গে এনেছিল। তবে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের নিবন্ধন করেননি। বিয়ের পরও আন্দিদা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামে স্বামীর পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে। এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখ করে নানা অজুহাতে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন তিনি। পুলিশের তদন্তের সময় ESH নামের ওই যুবক জানিয়েছে সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্যই বিয়ে করেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ তার কণ্ঠস্বরকে নারীর মতো বলেও বর্ণনা করেছে এবং বলেছে নারী হিসেবে সে সত্যিই ভালো অভিনয় করেছে। স্থানীয় আইনের অধীনে আন্দিদা প্রতারণার অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং এই অভিযোগে তার 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নিউজ ডেস্ক, গ্লোবাল নিউজ 24।